আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই আসলে 54 বছরে 54-55 বছর দেশের স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা মানুষ পেয়েছে। তো এখনো অনেক প্রশ্ন অজানা, অনেক কথা অজানা, অনেক কিছু অজানা আমাদের মধ্যে। আপনি দেখবেন যে বাংলাদেশে যারা এখন নতুনভাবে এমপি হয়েছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে আসছে, জামাত থেকে আসছে, এনসিপি থেকে আসছে, বিএমপি থেকে আছে। তো দেখবেন এরা প্রত্যেকেই সবাই একটাই লক্ষ্য উদ্দেশ্য, যে বাজেট হবে, টাকা আসবে, উন্নয়ন কাজ চলবে, রাইট? কিন্তু আসলে কি আপনি জানেন যে সরকারি বাজেট ছাড়াও স্বর্ণ দিয়ে মুড়িয়ে ফেলা যায় ওই এলাকাকে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব, এটাই পসিবল। আপনি ইউরোপ, আমেরিকা, জাপান, অন্যান্য দেশে দেখবেন ওরা 100% কমপ্লেন্স পালন করে একটা কারখানাতে বা একটা কোম্পানিতে, বা তারা কৃষিকাজ করলো। কৃষিকাজ করলে তাদের দেখবেন ড্রেস কন্টিনিউ থাকে, সেফটি ড্রেস থাকে, পোশাক থাকে। কাদা মাটিতে যদি কাজ করে তাহলে হাতে গ্লাভস থাকে, পায়ে বড় বুট বুট থাকে। আমাদের দেশে কিন্তু এটা থাকে না, কারণ কমপ্লেন্স পালন করে না। তারা 8 ঘন্টা ডিউটি কাজ করে বা কম বেশি কাজ করে এরকম। কিন্তু আমাদের দেশে দেখবেন সকাল ভোরে নামে, দুপুরে খাবার খেতে আসে, 1 ঘন্টা রেস্ট করে, আবার নামে, সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে। শুধু কৃষি ক্ষেত্রে না, এটা আপনার কলকারখানা তো হয়। এমনকি অনেক সময় ঈদের সময় কলকারখানা ওপেন থাকে, সরকারি ছুটির দিনে ওপেন থাকে, অতিরিক্ত ওভারটাইম হয়, কমপ্লেন্স পালন করার সুযোগ নেই। আশ্চর্য বিষয় হলো, তারা 8 ঘন্টা ডিউটি করে বা 10 ঘন্টা ডিউটি করে বা 6 ঘন্টা ডিউটি করে, তারা তাদের ছেলেমেয়েরা উন্নত শিক্ষা ব্যবস্থা পায়, উন্নত বাসস্থান পায়, উন্নত চিকিৎসা পায়, উন্নত সমাজ ব্যবস্থা পায়, উন্নত রাষ্ট্র আইনি সুবিধা পায়, উন্নত সরকারি সমস্ত সব সুবিধা ভোগ করতে পারে। কিন্তু বাংলাদেশে এত কাজ করার পরও কেন পাচ্ছে না? কেন বলছে যে সরকারি বাজেট হলে, বাজেটের টাকা আসলে আমি উন্নয়ন করতে পারবো? আপনার কাছে কি এটা প্রশ্ন জাগে না? আপনাদের কি একটু মনে হয় না? আপনার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, 80 বছর হয়েছে, এখনো কি এইটুকু চিন্তা আসে না যে ওরা এত অল্প সময় কাজ করার পরে তাদের ছেলে মেয়ে নিয়ে এত ভোগ বিলাসিতায় এত শান্তিভাবে তারা বসবাস করে, আর আমরা এত পরিমাণ কাজ করি, এত পরিমাণ টাকার পিছু দৌড়াই, সম্পত্তির পিছু দৌড়াই, কিন্তু শান্তি পাচ্ছি না কেন? ব্যবস্থাপনা কেন উন্নত হচ্ছে না? কারণ কি? সরকার অনেক সময় কিছু আত্মীয় স্বজন, প্রতিবেশী বা সরকারি বাহিনীগুলো এই, তাদের মানসিকভাবে মানে উচ্ছৃঙ্খল তৈরি করার জন্য যে প্রশ্নগুলো দরকার, যে কথাগুলো দরকার, যে কাজগুলো দরকার তাদের সাথে করে, ফলে তারা অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণাত্মকের মতো মানুষের সাথে আচরণ করে। যেমন আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি যে জনগণের ত্রাসের উপর রাখার জন্য পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়াই দিচ্ছে, চামড়ার পতন করে ফেলছে, ভারত দিয়ে বর্ডার হত্যা করাইছে, যাতে করে জনগণ ভয় থাকে, ভয় চুপ থাকে, ভয়ের মতো থাকে। তো এটা অনেক সময় নিচের লোকগুলা এরকম উপরের লেভেলের লোকগুলাকে খেপায় তোলে, তাদের সাথে প্রতারণা করে বিভিন্ন রকম ভাবে, আর এমনভাবে প্রতারণা করে যে তাকে দোষারোপ করার সুযোগ নেই, এবং কি তার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই, বা তাকে আইনের আয়তায় আনার সুযোগ নেই। ধরেন আমি মন্ত্রী হয়েছি, এখন আমার ভাই যদি আমার সাথে প্রতারণা করে, আমি তাকে কি করতে পারি? এখন আমার শ্বশুর যদি প্রতারণা করে, তাহলে আমি কি করতে পারি? আমার সমাজে যদি প্রতারণা করতে পারে, তাহলে আমি কি করতে পারি? সেখানে আবার টলারেন্স দিতে হয়। তাহলে আরেকজনও তো টলারেন্স খুঁজবে যে তুমি তোমার এভাবেই মানে তারা সমস্যায় পড়ে যায়। হ্যাঁ, নেতা কর্মীরা সমস্যায় পড়ে যায়, মন্ত্রীরা সমস্যা পড়ে যায়। কিন্তু এই সমস্ত সবকিছুর পরিপ্রেক্ষিতে আপনাকে শুধু নেতা হিসেবে দাঁড় করাইছে, জাস্ট আপনি নেতা হিসেবে ক্ষমতায় আসলেন, জাস্ট এটুকু এটুকু। বাকিটা সরকারের কিছু করার প্রয়োজন নেই। আপনি যে গাদার মতো খাটতেছেন, আপনার এই গাদার মতো খাটাটা, এটা যদি সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে, তাহলে ওই জায়গাটাকে, ওই এরিয়াটাকে আপনার জন্য স্বর্ণের একটা মহল তৈরি করা সম্ভব। হাসি পায় না আপনাদের এই কথাগুলো শুনে? জ্ঞানী লোকদের ইঙ্গিতে যথেষ্ট। যারা বিচক্ষণ জ্ঞানী তারা বুঝতে পারবেন আমার কথাটার কত বড় মূল্য। আর 53 বছর কথা এখানে, 54 বা 55 বছর বলেন স্বাধীনতা হওয়ার পর থেকে। হ্যাঁ, এই
এটা এটা এখানে, হ্যাঁ বুঝতে পারেন, এটার ভিতরে কথা আছে, সব সব আছে, এই কথাটুকুর ভিতরে সব আছে। কিন্তু আমরা কি করছি, কি হচ্ছে, কাদেরকে বসায় একের পর এক, কারা আসে, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, দেশের নিরাপত্তা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, বাণিজ্যিক ব্যবস্থা, কূটনৈতিক ব্যবস্থা, বুঝতে পারতেছি। এখন যারা জ্ঞানী মানুষ আছেন, তারা যদি এরকম হয় যে একজন জ্ঞানী মানুষ আর 70 জন অজ্ঞানী মানুষ, জ্ঞানহীন মানুষ 70 জন, এখন একজন যত বড় চিৎকার দিবে বা ভালো কাজের আহ্বান করবে, কিন্তু 70 জন যদি চেঁচামেচি করে হালকা আস্তে করে, তাহলে ওই একজনের কথা কিছু আসবে না, আসা যায় না। বাংলাদেশ অবস্থা এরকম হয়েছে। তা আশা করি যারা খালি গাড়ি আবার লোড হবে হয়েছেন তারা এটা বুঝবেন, বুঝতে পারবেন। ভালো থাকবেন।